আমার প্রিয় ক্লাস 10 দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পেরোলেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট ইংরাজি বিষয়ের পরীক্ষার এই আগের রাতের প্রস্তুতি হিসাবে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ইংরাজি বিষয়ে একটি মডেল কোশ্চেন পেপার ও সাথে তার অ্যান্সার। এখান থেকে বেশ কিছু কোশ্চেন তোমাদের পরীক্ষাতেও থাকতে চলেছে, বিশেষ করে সিন আনসিনগুলো যেগুলো আমরা রেখেছি বা গ্রামার অথবা রাইটিং থেকে যেগুলি রয়েছে সেগুলি কিন্তু তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে। চলো প্রথম থেকে সম্পূর্ণ কোশ্চেন পেপারটি অ্যান্সার সহ দেখে নেওয়া যাক। ফার্স্ট রয়েছে সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন সিন। একের দাগ বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। এখানে একটি প্যাসেজ রয়েছে যেটাকে আমাদের খুব ভালো করে পড়ে নিতে হবে। সিন থেকে তোমাদের কিছু কোশ্চেন কিন্তু এখান থেকে করতে হবে অ্যান্সার। ফার্স্ট রয়েছে স্বামী ওয়ান্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়েস্ট বয় অন আর্থ। অর্থাৎ স্বামী পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে, এটাই সে অনুভব করতে করতে স্কুলে যাচ্ছিল। হিজ কনসেন্স বদার্ড হিম, অর্থাৎ তার বিবেক তাকে এই রকম চিন্তাভাবনা করতে বাধ্য করছিল। নেক্সট রয়েছে হি ওয়াজ নট অ্যাট অল শিওর অফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যান্ডবিল অ্যাকুরেট। অর্থাৎ সে একদমই নিশ্চিত ছিল না যে স্যামুয়েল সম্পর্কে তার বর্ণনা সঠিক ছিল কিনা। এইভাবে বললে অনেকটা সময় লেগে যাবে, আমরা জাস্ট এই যে প্যাসেজটি রয়েছে এর মানেটা বলে দিই, তোমরা ভালো করে পড়ে নাও। স্যামুয়েল সম্পর্কে মনস্থির করার জন্য স্বামী তারপর রাস্তার ধারে থামলো। স্যামুয়েল অতটাও খারাপ মানুষ ছিল না, ব্যক্তিগতভাবে তিনি অন্য শিক্ষকদের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিলেন। স্বামী এটা অনুভব করলো এবং স্যামুয়েলের প্রতি একটি বিশেষ শ্রদ্ধা বা স্নেহ আছে। এই সকল দ্বিধাদ্বন্দ্বে স্বামীর মাথা ঝিমঝিম করছিল এবং সে ঠিক করতে পারছিল না যে স্যামুয়েলের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে তিনি কি সত্যিই তার যোগ্য, অর্থাৎ স্যামুয়েল কি সত্যিই অতটা খারাপ। আচ্ছা, এরপর নিচে রয়েছে এ ট্রিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। এখানে যেটি সঠিক হবে সেটাতে টিক করতে হবে। 2 নম্বর রয়েছে, 1 নম্বর করে প্রতিটা। ফার্স্ট রয়েছে টু মেক আপ হিজ মাইন্ড স্বামী স্টপড অন দ্য রোড সাইড হবে, অর্থাৎ মনস্থির করার জন্য স্বামী থেমেছিল রাস্তার ধারে। এরপর নেক্সট রয়েছে স্যামুয়েল হ্যাড স্পেশাল, অ্যান্সার হবে দ্য রিগার্ড। স্বামীর জন্য স্যামুয়েলের একটা শ্রদ্ধা বা স্নেহ ছিল। নেক্সট বি দাগের বলা হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে 2 মার্কস রয়েছে। ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে হোয়াই ডিড স্বামী স্টপড অন দ্য রোড, আসলে এই রোড সাইড হবে, যাই হোক, অর্থাৎ স্বামী কেন রাস্তার ধারে থেমেছিল। অ্যান্সার হবে স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল বিকজ হিজ কনসেন্স ওয়াজ বদারিং হিম অ্যান্ড হি ওয়াজ কনফিউজড অ্যাবাউট ওয়েদার হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। অর্থাৎ স্যামুয়েল সম্পর্কে স্বামী যেহেতু কোনো কিছুই মনস্থির করতে পারছিল না, তাই সে রাস্তার ধারে থেমেছিল। নেক্সট কোশ্চেন হোয়াট ওয়াজ দ্য লেটার রিটেন অ্যাবাউট, অর্থাৎ চিঠিটি কী সম্পর্কে লেখা হয়েছিল। অ্যান্সার হবে দ্য লেটার কন্টেইনড অ্যালিগেশন অ্যাগেনস্ট স্বামীজ টিচার স্যামুয়েল। অর্থাৎ চিঠিতে স্বামীর শিক্ষক স্যামুয়েলের বিরুদ্ধে অভিযোগ ছিল বা অভিযোগ লেখা ছিল। এরপর নাম্বার সি দাগে বলা হচ্ছে রাইট ট্রি অর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। এখানে স্টেটমেন্টস রয়েছে, তোমাদেরকে ট্রু ফলস সিদ্ধান্ত নিতে হবে, কোনটা ট্রু বা কোনটা ফলস। ট্রু হলে ট্রি দিতে হবে এবং ফলস হলে এফ দিতে হবে। ফার্স্ট যেটি রয়েছে ইন হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল স্বামী হেড ডাউটস, এটা ট্রু হবে অর্থাৎ টি। আর সেকেন্ড যেটি রয়েছে আদার টিচার্স ওয়ার মাচ মোর ফ্রেন্ডলি টু স্বামী দেন স্যামুয়েল, এটা ফলস হবে। তার কারণ কি সেটা তোমরা জানো, আমি পুরোটা কিন্তু বিস্তারিতভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। এরপর সেকেন্ড রয়েছে রিড দ্য এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। এখানে একটি পোয়েম রয়েছে যেটাকে তোমরা খুব ভালো করে পড়ে নাও। পোয়েমটি দেখে তোমরা বুঝতে পারছো কোথা থেকে নেওয়া হয়েছে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল অ্যাড এ কোয়ারেল অ্যান্ড দ্য ফার্মার কল্ড দ্য লেটার লিটিল প্রিগ বান রিপ্লাইড ইউ আর ডাউটলেস ভেরি বিগ বাট অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। কবিতাটিকে ভালো করে দেখে নিলে এরপর ওই কবিতা থেকে কোশ্চেন রয়েছে। ফার্স্ট রয়েছে ট্রিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, কারেক্ট অ্যান্সারগুলো আমরা দেখে নেব। দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল, অ্যান্সার হবে লিটিল প্রিগ। আর সেকেন্ড রয়েছে এ ইয়ার ইজ মেড আপ অফ অল সর্টস অফ, অ্যান্সার হবে থিংস অ্যান্ড ওয়েদার। অর্থাৎ একটি বছর তৈরি হয় সব ধরনের জিনিস এবং আবহাওয়া নিয়ে। নাম্বার বি দাগে বলা হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে 2টি কোশ্চেন রয়েছে, অ্যান্সার করতে হবে। কি রয়েছে ফার্স্ট হু ডাজ থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই হিজ প্লেস,
অর্থাৎ কে অপমানজনক মনে করে না নিজের জায়গায় থাকাকে? অ্যান্সার হবে দ্য স্কুইরেল। দ্য স্কুইরেল থিংস ইট নো ডিসগ্রেস টু অকুপাই হিজ প্লেস। এরপর রয়েছে হু ইজ ভেরি বিগ, অ্যান্সার হবে দ্য মাউন্টেন ইজ ভেরি বিগ। হয়ে গেল। এরপর রয়েছে রিডিং কম্প্রিহেনশন আনসিন। এখানে একটি আনসিন রয়েছে, যে প্যাসেজটি রয়েছে সেটা তোমরা খুব ভালো করে রিড করে নাও। 3 দাগে বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। সাইক্লোন ফোনি নিয়ে একটি প্যাসেজ রয়েছে যেটাকে তোমরা খুব ভালো করে পড়ে নিতে পারো, এখান থেকে কোশ্চেন কিন্তু রয়েছে। সাইক্লোন ফোনি স্টাক টু ইটস প্যাথ বাট ইটস ইন্টেন্সিটি ড্রপড কনসিডারেবলি অ্যাজ ইট গ্রেজড দ্য সিটি ইন স্যাটারডে। অর্থাৎ ঘূর্ণিঝড় ফোনি তার পথেই ছিল, কিন্তু শনিবার এটি শহর ঘেঁষে যাওয়ার সময় এর তীব্রতা অনেকটাই কমে গিয়েছিল। সেভিং কলকাতা ফ্রম দ্য ডিস্ট্রাকশন অ্যান্ড লার্জ স্কেল disruption anticipated by the state administration. The main office had the cyclone started losing strength after his landfall in Puri. খুব সুন্দরভাবে তোমরা এটাকে পড়ে নাও, খুব ভালো করে পড়ে নিলেই কিন্তু তোমরা পরীক্ষাতে যদি এইভাবে পড়ে মানে বার করে নিতে পারো তাহলে কিন্তু তোমরা পরবর্তী যে কোশ্চেনগুলো থাকবে এই প্যাসেজ অনুযায়ী তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে খুব সহজে। আমরা দেখে নেব এখান থেকে কী কী কোশ্চেন রয়েছে। ফার্স্ট রয়েছে এর দাগ, ট্রিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে 4টি এমসিকিউ টাইপ কোশ্চেন রয়েছে, আমরা প্রতিটা অ্যান্সার সহ দেখে নেব। ফার্স্ট রয়েছে ফনি ওয়াজ দ্য নেম অফ, অ্যান্সার হবে সাইক্লোন। নেক্সট রয়েছে দ্য সাইক্লোন ফনি রিচড দ্য ল্যান্ড অ্যাট, অ্যান্সার হবে পুরী, কেননা ল্যান্ডফল হয়েছিল পুরীতে, তোমরা জানোই। এরপর 3 নম্বর প্রশ্ন, দ্য স্পিড অফ দ্য সাইক্লোন অ্যাট পুরী ওয়াজ। পুরীতে যে সাইক্লোনের স্পিডটা ছিল বা ঘূর্ণিঝড়ের যে গতিবেগটা ছিল সেটা হচ্ছে 205 কিলোমিটার পার হাওয়ার। এরপর 4 নম্বর প্রশ্ন, দ্য উইন্ড স্পিড আলিপুর রেকর্ডেড ওয়াজ, এখানে অ্যান্সার হবে নাম্বার সি 55 কিলোমিটার পার হাওয়ার। এরপর নাম্বার বি দাগে যে কোশ্চেনগুলো রয়েছে ট্রু ফলস রয়েছে এবং তার সাপোর্টিং সেন্টেন্স তোমাদেরকে দিতে হবে যে কেন ট্রু বা কেন ফলস। তোমরা একটু ভালো করে দেখে নাও, এখানে আমরা অ্যান্সারও করে দিয়েছি, কেন ফলস বা তার স্টেটমেন্ট কী রয়েছে, সাপোর্টিং স্টেটমেন্ট এখানে দেওয়া রয়েছে। তোমরা তোমাদের ওই যে প্যাসেজটি রয়েছে প্যাসেজ থেকে খুব ভালো করে মিলিয়ে দেখে নিতে পারো। এরপর নাম্বার 2 দাগে যে কোশ্চেনটি রয়েছে সেটা টি হবে, অর্থাৎ ট্রু হবে, এবং কেন ট্রু তার বিস্তারিত যে সেন্টেন্সটা সেটা সাপোর্টিং সেন্টেন্সের জায়গায় আমরা লিখে দিয়েছি, তোমরা একটু মিলিয়ে নাও। আচ্ছা, এরপর রয়েছে নাম্বার সি দাগ, যেখানে বলা হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন দ্য কমপ্লিট সেন্টেন্স। এখানে একটি প্রশ্ন 2টি নম্বর। কোশ্চেনটি রয়েছে হোয়েন অ্যাকর্ডিং টু মেট অফিস ডিড দ্য সাইক্লোন স্টার্ট লুজিং স্ট্রেংথ। অর্থাৎ হাওয়া অফিসের মতে কখন সাইক্লোনটি তার শক্তি হারাতে শুরু করেছিল। অ্যাকর্ডিং টু দ্য মেট অফিস দ্য সাইক্লোন স্টার্টেড লুজিং স্ট্রেংথ আফটার হিজ ল্যান্ডফল ইন পুরী। অর্থাৎ হাওয়া অফিসের মতে পুরীতে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড়টি শক্তি হারাতে শুরু করেছিল। এরপর রয়েছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। আমরা এখানেও প্রতিটা কোশ্চেনের অ্যান্সার করে দিয়েছি, একদম পুরো প্রশ্নপত্রটির উত্তর সহ আলোচনা করছি। তোমরা একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে কিন্তু সমস্তটাই পারবে, যেহেতু উত্তরগুলো করে দেওয়া রয়েছে, একটু ভালো করে দেখে নাও। ফার্স্ট যেটি রয়েছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস চুজিং দেম ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। অর্থাৎ এর নিচে একটি লিস্ট রয়েছে, সেখান থেকে তোমাদের ফ্রেজাল ভার্বগুলো সঠিক স্থানে ইউজ করতে হবে আর কি, যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন রয়েছে সেগুলোর পরিবর্তে। এখানে আমরা অ্যান্সার করে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। আর এই কোশ্চেনগুলোর ঠিক নিচে তোমরা কিন্তু সেই লিস্টটা পেয়ে যাবে, সেখানে কী কী ওয়ার্ড রয়েছে বক্সে তোমরা দেখে নিতে পারবে, তার ফলে তোমাদের সুবিধা হবে। দেখতে পাচ্ছ এখানে লিস্টটা রয়েছে আর অ্যান্সার সহ আমরা পুরোটাই শেয়ার করছি। এবার রয়েছে নাম্বার 5 দাগ, যেখানে বলা হচ্ছে জয়েন দ্য সেন্টেন্স ইনটু দ্য ওয়ান। এখানে আমরা অ্যান্সার করে দিয়েছি। তোমরা গ্রামার সেকশন বলো বা সিন আনসিনের ক্ষেত্রে বলো, প্রতিটা ক্ষেত্রে আমরা কিন্তু অ্যান্সার করে দিয়েছি। শুধুমাত্র অ্যান্সার করিনি কিসে, রাইটিংয়ে। একটিমাত্র রাইটিং এই কোশ্চেন পেপারে রয়েছে যেটাতে আমরা অ্যান্সার করে দিইনি। তবে তোমরা চাইলে আমরা খুব সহজে কিভাবে তোমরা রিপোর্ট রাইটিং বলো বা প্যারাগ্রাফ রাইটিং বলো সেগুলো কিভাবে লিখতে পারবে সেগুলোর ওপর কিন্তু একটি সাজেশন নিয়ে আসতে পারি। অন স্ক্রিনে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ লাস্ট রয়েছে সেকশন সি রাইটিং স্কিল। কি বিষয়ে রাইটিংটি রয়েছে দেখে নাও একটু। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য প্রবলেমস কমিউটার্স ডিউ টু রিক্লেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেলস। অর্থাৎ পাবলিক যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর বেপরোয়া চালানোর জন্য যাত্রীদের যে সমস্ত সমস্যা হতে পারে বা হচ্ছে সে বিষয়ে নিউজ পেপার এডিটরের কাছে একটি লেটার রাইটিং, যেটাকে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করতে পারো। ইম্পর্টেন্ট হট টপিক বলতে পারো, পরীক্ষাতে আসতে চলেছে বা আসতে পারে। এই ছিল ক্লাস 10 ফার্স্ট ইউনিট টেস্ট ইংরাজি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার।
যার পুরোটাই আমরা অ্যান্সার করে দিয়েছি। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। নেক্সট ভিডিওতে আমরা খুব তাড়াতাড়ি তোমরা কোন রাইটিংগুলো প্র্যাকটিস করবে পরীক্ষার ঠিক আগের রাতের প্রস্তুতি হিসাবে সে বিষয়ে বলে দেবো। ভিডিওটি কেমন লাগলো জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।